সে আজ থেকে বহু যুগ আগের কথা। বিষ্ণুচক্র সুদর্শন দ্বারা খণ্ডিত হওয়ার পর দেবী সতীর মালাই চাকি এসে পড়ে আসামের খাসি ও জয়ন্তিয়া পাহাড়ে। সেখান থেকে এই দেহাংশ নদীপথে আসে দামোদর তীর আমতায়। একদিন এই এলাকার এক সাধক জটাধারী চক্রবর্তী নদীর ধার দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখেন একটি পাথর থেকে আলোর জ্যোতি বেরোচ্ছে এবং পাথরটি হাতে নিতেই সেখানে আবির্ভূত হন স্বয়ং মা চণ্ডী। তিনি বলেন এটি তারই দেহের অংশ মালাই চাকি। তিনি যেন এটিকে পুজো করেন এবং দামোদরের অপর পারে রাখেন। কিন্তু দামোদরের অপর পারে তিনি যাবেন কি করে? হঠাৎ সেখানে আবির্ভূত হয় একটি কুমির। সেই কুমিরের পিঠে চড়ে তিনি দামোদর নদী পেরিয়ে একটি মন্দির প্রতিষ্ঠা করেন ছোটভাবে, এবং দেবীর নির্দেশে সেই কুমির প্রত্যেক দিন সেই ব্রাহ্মণ জটাধারী চক্রবর্তীকে নদী পেরিয়ে নিয়ে যেত পুজো করার জন্য। তারপর আরো বেশ কিছু বছর কেটে যায়। 1689 খ্রিস্টাব্দে কলকাতা হাটখোলার বিখ্যাত লবণ ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র দত্ত আসেন মায়ের দর্শনে, এবং তিনি মায়ের দর্শন করার পর নদী পাড়ে ভ্রমণ করছিলেন। হঠাৎ সেখানে একটি মেয়ে এসে হাজির হয় এবং তিনি কৃষ্ণচন্দ্র দত্তকে বলেন, তুমি তো অনেক পয়সার মালিক, তুমি মায়ের একটা বড় মন্দির তৈরি করে দিতে পারো না? তখন কৃষ্ণচন্দ্র দত্ত বলেন, আমারও সেই ইচ্ছা হচ্ছে, কিন্তু তুমি কে মা? তুমি তো আমায় চেনো না। তখন সে মেয়েটি হাসতে হাসতে স্বয়ং মা চণ্ডী রূপে পরিবর্তিত হয় এবং কৃষ্ণচন্দ্র দত্তকে আশীর্বাদ করেন। 1649 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় মা মেলাই চণ্ডী মন্দির। আগে এই মন্দিরের নাম ছিল মালাই চণ্ডী, সেখান থেকেই বদলে হয়েছে মেলাই চণ্ডী। বলা হয় এই মায়ের শরণে গেলে প্রত্যেকের রোগ মুক্তি হয় এবং সমস্ত বাধা কেটে যায়।